আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান্স এগেন ওয়েলকাম টু আই লার্ন বিডি। আজকে আমরা ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে কথা বলবো। লাস্ট লেসনে আমরা টেক্সট বি এবং টেক্সট ই পড়েছি, যেগুলো পড়ার মাধ্যমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো হোপফুলি দিস অ্যান্সার উইল বি স্যাম্পল অ্যান্সার, মানে এটা স্যাম্পল উত্তর, তোমাদের উত্তর ভিন্ন ভিন্ন হতে পারে। আমি জাস্ট চেষ্টা করেছি যে উত্তরগুলা কেমন হতে পারে সে ধারণা দেওয়ার জন্য। তাহলে দেরি না করে চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। সবগুলো প্রশ্নের উত্তর আমরা নিয়ে আলোচনা করব আজকে। তো শুরুতেই এ, লুক অ্যাট দ্য পিকচার্স, ওয়্যার আর দ্য পিপল ফ্রম, হোয়াট ইজ কমন অ্যামাং দ্যাম, ডু ইউ নোটিস এনি ডিফারেন্স, হোয়াট ডিফারেন্স ইজ মোস্ট অবভিয়াস হিয়ার। তাহলে চলো আমরা স্যাম্পল অ্যান্সারটা দেখে নিই। সো প্রথমেই আছে ওয়্যার আর দ্য পিপল ফ্রম। সো আমরা বলতে পারি দ্য পিপল আর ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড কালচার্স অফ দ্য ওয়ার্ল্ড, যে এই মানুষেরা বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্কৃতির মানুষ, আমরা এটা বলতে পারি। হোয়াট ইজ কমন অ্যামং দ্যাম, তাদের মধ্যে কি বিষয়টা সাধারণ বা কমন রয়েছে, আমরা বলতে পারি স্যাম্পল অ্যান্সার হতে পারে দ্য কমন থিং অ্যামাং দ্যাম ইজ দ্যাট দে আর অল গ্রিটিং ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার। তো আমরা জানি ইচ আদার শব্দটি শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর ওয়ান অ্যানাদার যদি দুইয়ের অধিক থাকে তাহলে ব্যবহৃত হয়। এই জন্য ইচ আদার এবং ওয়ান অ্যানাদার লিখতে হবে। তো এদের মধ্যে কমন যে বিষয়গুলো হচ্ছে সেটি হচ্ছে তারা একে অপরকে গ্রিটিং করছে, অভিবাদন জানাচ্ছে। 3 নম্বর প্রশ্নটি ছিল ডু ইউ নোটিস এনি ডিফারেন্স, তুমি কি কোনো ভিন্নতা দেখতে পাও কিনা। তো হ্যাঁ, অবশ্যই ইয়েস, দেয়ার আর নোটিসেবল ডিফারেন্সেস ইন দিস পিকচার। আমরা এখানে সুস্পষ্ট পার্থক্য দেখতে পাচ্ছি। হোয়াট ডিফারেন্স ইজ মোস্ট অবভিয়াস ইয়ার, সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি যে বিষয়টা পরিষ্কার রয়েছে, ডিফারেন্সটা অবভিয়াস মানে সুস্পষ্ট হওয়া, কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটার স্যাম্পল উত্তর হতে পারে দ্য মোস্ট অবভিয়াস ডিফারেন্স, আমাদের সবচেয়ে সুস্পষ্ট যে পার্থক্য এটা কি, দ্য টাইপ অফ গ্রিটিং, একে অপরকে যেভাবে অভিবাদন জানাচ্ছে, ইজ ডিফারেন্ট, এটা কি ভিন্ন। ইন ইচ কান্ট্রি, প্রত্যেকটা দেশে, অ্যাকর্ডিং টু দেয়ার রিলেশনশিপ অ্যান্ড সেক্সেস, মানে স্বামী স্ত্রী বা মেয়ে ছেলে ভেদে, অথবা রিলেশনশিপ অর্থাৎ বন্ধু কি বন্ধু না, বান্ধবী কা বান্ধবী না, বা রিলেটিভস কিনা, সেসব উপর ডিপেন্ড করে এই অভিবাদনগুলো ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। আবার অনেকে অফিসিয়াল গ্রিটিংসও করে। সো এই কারণে এই ডিফারেন্সগুলো আমরা দেখতে পাই। ওকে, সো আমরা নেক্সট চলে যাই সি নাম্বার, রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি বি এগেন। তার মানে এইটা আমরা পূর্ববর্তী লেসনে পড়েছি। বি টেক্সট পড়ে পুট এ টিক মার্ক against the country to which the activities mentioned in the columns above apply. উপরে যে আমরা টেক্সট পড়েছি, অর্থাৎ প্রিভিয়াস লেসনে আমরা টেক্সট পড়েছি, সেখান থেকে তথ্য নিয়ে আমরা এই যে অ্যাক্টিভিটিগুলো দেখছি, হ্যান্ডশেক, হাগিং, কিসিং on the cheeks at social ceremonies, giving flowers, using right hand to take foods, using both hands to give gifts, use of knives and fork most of the time, এই যে অ্যাক্টিভিটিগুলো আছে, এই অ্যাক্টিভিটিগুলোর সাথে এই দেশগুলো চায়না, সাউথ আফ্রিকা, গ্রেট ব্রিটেন এবং মিডল ইস্টের সাথে কোনগুলো যায় বা মানানসই হয় সেগুলোতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। তাহলে আমরা তো এর আগে টেক্সট পড়েছি, তোমরা যদি টেক্সট না পড়ে থাকো প্রিভিয়াস লেসনটা দেখে নিবে। এখন আমরা বলি যে হ্যান্ডশেক মোটামুটি সবগুলো দেশেই হয়, আমরা পড়েছি। সুতরাং চায়নাতে হ্যান্ডশেক হয়, সাউথ আফ্রিকাতে হ্যান্ডশেক হয়, গ্রেট ব্রিটেন এবং মিডল ইস্টে হ্যান্ডশেক হয়ে থাকে। তো আমরা এটা জানলাম যে ইটস এ কমন ওয়ে অফ গ্রিটিং ইচ আদার, আমরা বলতে পারি। তারপর আমরা দেখি হাগিং, কোলাকুলিটা কোথায় হয়, চায়নায় হয় না, আমরা কোনো তথ্য পাইনি এরকম। সাউথ আফ্রিকাতেও আমরা দেখিনি আমাদের টেক্সটে, বি টেক্সটে যেটা আমরা পড়েছি। গ্রেট ব্রিটেনেও আমরা পাইনি হাগিং, কিন্তু মিডল ইস্ট অর্থাৎ আরব দেশগুলোতে বা মধ্যপ্রাচ্যে আমরা এই হাগিংটা দেখেছি, অর্থাৎ কোলাকুলিটা হয়। তো এর সাথে আমাদের বাংলাদেশি মিল আছে, আমরা যখন ঈদে কোলাকুলি করি সেটা হয়। কিসিং অন দ্য চিকস অ্যাট সোশ্যাল সেরেমনিস, এটা চায়নাতে হয় না, সাউথ আফ্রিকাতে হয়। গালে পরিচিতদের মাঝে চুমু দেওয়ার একটা বিষয় রয়েছে, পুরুষ বা পুরুষ মহিলাকে যদি পরিচিত বন্ধু হয়, অনেক দিন পর দেখা হয়, তাহলে দেয়।
আবার গ্রেট ব্রিটেনেও হয়ে থাকে, কিন্তু মিডল ইস্টে বা মধ্যপ্রাচ্যে এটা কখনোই নয়। তো মিডল ইস্টের ক্ষেত্রে এটা ভিন্ন যে জিনিসটা, সেটা হলো মেল মেলকে দিতে পারে, অর্থাৎ পুরুষ পুরুষকে দিতে পারে, ফিমেল হয়তো মাঝে মধ্যে দেয়, কিন্তু মেল এবং ফিমেল হয় না। এই কারণে এখানে আমরা এটা দিতে পারছি না উত্তরটা। তো আমরা এখানে লাল দাগ দিয়ে রেখেছি, তার মানে এটা হবে না, ঠিক চিহ্ন হবে না। তারপর গিভিং ফ্লাওয়ার্স, কোন দেশে ফ্লাওয়ার বা ফুল দেওয়ার প্রবণতা আছে? আমরা জানি চায়নাতে ফুল দেওয়ার প্রবণতা আছে, শুধু যে তথ্যটি নেই সেটা হচ্ছে, তথ্যটি আছে সেটি হচ্ছে সাদা ফুল দিতে মানা করা হয়েছে, অন্যান্য ফুল দিতে পারবে। সেখান থেকে আমরা বুঝতে পারি যে সেখানে ফুল দেওয়ার প্রবণতা রয়েছে। সাউথ আফ্রিকাতেও রয়েছে ফুল দেওয়ার প্রবণতা, গ্রেট ব্রিটেনেও রয়েছে, কিন্তু মিডল ইস্টে আমরা কোনো তথ্য পাইনি। তারপর ইউজিং দি রাইট হ্যান্ড টু টেক ফুডস, ডান হাতে খাবার খাওয়া হয় কোন দেশগুলোতে? এ তথ্য সম্পর্কে আমরা চায়নায় কোনো তথ্য পাইনি, কারণ তারা চপস্টিক ইউজ করে। সাউথ আফ্রিকাতে ডান হাত ব্যবহার করে, কারণ তারা লেফট হ্যান্ড ইউজ করে না বললেই চলে, এরকম তথ্য দেওয়া আছে। আর গ্রেট ব্রিটেন, ওরা তো ফর্ক এবং তোমার নাইফস ব্যবহার করে, অর্থাৎ ছুরি এবং কাঁটা চামচ সেগুলো ব্যবহার করে খায়, সো তাদের হাত ব্যবহার কোনো তথ্য সেখানে নাই। এবং মিডল ইস্টে ডান হাত দিয়ে তারা খাওয়া দাওয়া করে, সুতরাং এটা ঠিক চিহ্ন হবে। নেক্সট যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, ইউজিং বোথ হ্যান্ডস টু গিভ গিফটস, দুই হাতে গিফট দেওয়া বা নেওয়া সে সম্পর্কে তথ্য। এটা কোন দেশে আছে? আমরা জানি এটা চায়নাতে আছে, এবং অন্য কোনো দেশে তেমন কোনো তথ্য আমরা পাইনি। দুই হাতেই দিতে হবে এমন কোনো তথ্য নেই। পরবর্তী অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, ইউজ অফ নাইফস অ্যান্ড ফর্ক মোস্ট অফ দ্য টাইম। সো এই সম্পর্কে তথ্য আমরা চায়নাতে দেখতে পাই না, কারণ তারা চপস্টিক ব্যবহার করে। নেক্সট আমরা সাউথ আফ্রিকাও দেখি যে তারা ডান হাত ব্যবহার করে খায়, সো সে ধরনের কোনো তথ্য নাই নাইফস এবং ফর্ক ইউজ করার। গ্রেট ব্রিটেনে তারা ব্যবহার করে মোস্ট অফ দ্য টাইম, যেহেতু এটা আছে মোস্ট অফ দ্য টাইম, সুতরাং আমরা এটা রাইট অ্যান্সার হিসেবে টিক চিহ্ন দিব। এবং নেক্সট মিডল ইস্ট হঠাৎ প্রয়োজন হলে ব্যবহার করা তথ্য দেওয়া আছে, সুতরাং মোস্ট অফ দ্য টাইম হিসেবে এখানে আমরা টিক চিহ্ন দিব না। ওকে, তো আশা করি তোমরা এই অ্যাক্টিভিটিটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তীতে দেওয়া আছে ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় বা দলগতভাবে কাজ করতে বলা হয়েছে। মেক এ প্রেজেন্টেশন অন বাংলাদেশি এটিকেট অফ ডাইনিং, এক্সচেঞ্জিং গিফটস অ্যান্ড গ্রিটিংস। যে আমরা যে বি টেক্সটে পড়েছিলাম বিভিন্ন দেশের ডাইনিং গিফটস এবং গ্রিটিংস কিভাবে করা হয় সে সম্পর্কে আমাদের বাংলাদেশি এটিকেট অফ ডাইনিং, এক্সচেঞ্জিং গিফটস এবং গ্রিটিং সম্পর্কে লিখতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে দলগতভাবে অথবা জোড়ায় কাজ করে। তো আমরা এরকম একটা স্যাম্পল উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখতে পারো। এটিকেট অফ ডাইনিং এর প্রথমে আমরা দেখি যে বাংলাদেশে এটিকেট অফ ডাইনিং কেমন। তো আমি জাস্ট তোমাদের শব্দ ইন টোটাল বলে যাব, ভেঙে ভেঙে হয়তো পড়লে অনেক দেরি হয়ে যাবে, তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখানে লেখা আছে দেখো, ইফ ইনভাইটেড টু এ মিল and you are unable to make it, then it is rude to flatly turn the invitation down. One should always use less direct language to suggest that it may be difficult, such as I will try or I will have to see. যখন তোমাকে এই যে এই ডাইনিংয়ের এটিকেট, অর্থাৎ তোমাকে যখন কেউ ভোজনের জন্য তোমাকে আমন্ত্রণ জানাবে, হ্যাঁ, তুমি যদি এটা তুমি অ্যাটেন্ড করতে না পারো, তোমাকে ইনভাইট করা হলো মিলে খাবার খাওয়ার জন্য, তুমি আনএবল টু মেক ইট, তুমি সেখানে যেতে পারবে না, সো ইট ইজ রুড টু ফ্ল্যাটলি টার্ন দ্য ইনভিটেশন ডাউন। হঠাৎ করে সরাসরি না বলে দেওয়াটা এটা একটা রুড বা রুক্ষ বোঝায়, ঠিক আছে? সরাসরি ফ্ল্যাটলি মানে হলো সরাসরি না করে দেওয়া। ওয়ান শুড অলওয়েজ ইউজ লেস ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ, একজনকে অবশ্যই কি করতে হবে, তোমার কম শব্দ যেগুলো ব্যবহার করলে একটু লেস ডিরেক্ট বোঝায়, অর্থাৎ আমি চেষ্টা করে দেখতে পারি বা আমাকে দেখতে হবে, আমি চেষ্টা করব জয়েন করার, এরকম কথাগুলো বলে দিতে হবে। এটা হলো এটিকেট। তারপর আমরা দেখি মিলস বোথ ইনসাইড দি হাউস অ্যান্ড আউটসাইড উইল ইউজুয়ালি বি সেগ্রিগেটেড অ্যালং জেন্ডার লাইন্স। অ্যাজ সাচ, ইফ ইউ অ্যাটেন্ড এ মিল অ্যাজ এ কাপল, দেন ফিমেল উইল ইট উইথ আদার ফিমেলস অ্যান্ড দ্য মেল উইল ইট উইথ আদার মেলস। তো আমরা বাংলাদেশি এটিকেটে দেখতে পারি যে আমাদের মেল এবং ফিমেল, হ্যাঁ, যদি দম্পতি হিসেবেও যায়, মেয়েরা বা মহিলারা এক জায়গায় খাওয়া দাওয়া করে এবং মেল যারা বন্ধুরা বা পুরুষরা তারা এক জায়গায় খাওয়া দাওয়া করে। এটা হলো আমাদের দেশীয় এটিকেট বা ম্যানার, শিষ্টাচারের মধ্যে পড়ে।
খুব কমই সাধারণত মিক্স আপ করে খাওয়া হয়, অফিসিয়াল পারপাস ছাড়া হয় না। তারপর আমরা দেখতে পাই মেনি পিপল ইট উইথ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ইট মে বি দ্যাট ইউ শেয়ার ফুড ফ্রম এ কমন ডিশ। আমাদের যেহেতু মুসলিম সমাজ ব্যবস্থা সুন্নত মেনটেন করতে অনেকে কমন ডিশ অর্থাৎ একই ডিশে সবাই শেয়ার করে খাওয়ার প্রবণতা আছে। আমরা দেখতে পাই ইফতারের সময় একই ডিশে সবাই মিলে খাচ্ছে। আবার মেনি পিপল ইট উইথ দেয়ার হ্যান্ডস, এবং প্রায় সবাই কি করে, হাত দিয়ে খায়, বেশিরভাগ মানুষ হাত দিয়ে খায়, ডান হাতে খায়। Ensure you wash your hands before eating in the event that you are required to eat with your hands. অবশ্যই কি করতে হবে, হাত ধুতে হবে খাবার দাবারের পূর্বে। ইফ ইউ আর নট কমফোর্টেবল ইটিং উইথ ইউর হ্যান্ডস দেন ইটস পারফেক্টলি অ্যাকসেপ্টেবল টু আস্ক ফর ইউটেন্সিল। তো তুমি যদি হাত দিয়ে না খেতে পারো বা কমফোর্টেবল ফিল না করো, হ্যাঁ, ইজি বোধ না হয়, তাহলে অবশ্যই এটা পারফেক্টলি অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, সঠিকভাবে গ্রহণযোগ্য কি, তুমি কাঁটা চামচ বা ছুরি সেগুলো ইচ্ছা করলে জিজ্ঞেস করতে পারো বা চাইতে পারো। ইউটেন্সিল মানে হলো পাত্র বা তৈজসপত্র, যেগুলো ব্যবহার করে খাওয়া দাওয়া করা যায়, রান্না করা যায় সেগুলো। গেস্ট আর জেনারেলি সার্ভ ফার্স্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট কন্টিনিউ ইন অর্ডার অফ সিনিয়রিটি। সো আমাদের এখানে বাংলাদেশি এটিকেটে গেস্টদেরকে প্রথমে সার্ভ করা হয়, যারা অতিথি তাদেরকে, এবং পরবর্তীতে সবচেয়ে বয়স্ক বা সিনিয়রিটি মেনটেন করে খাবার দেওয়া হয়। ডু নট স্টার্ট ইটিং আনটিল দ্য ওল্ড পার্সন অ্যাট দ্য টেবিল। যতক্ষণ না পর্যন্ত সবচেয়ে বয়স্ক ব্যক্তি খাবার শুরু না করে ততক্ষণ শুরু করা যাবে না। এটা হলো এটিকেট বা শিষ্টাচার। ইউ উইল কনস্ট্যান্টলি বি আর্জ টু টেক মোর ফুড। সিম্পলি সেইং আই এম ফুল উইল বি টেকেন অ্যাজ এ পোলাইট জেস্টার অ্যান্ড নট অ্যাকসেপ্টেড অ্যাজ ফেস ভ্যালু। এই ফেস ভ্যালু কথাটার মানে হচ্ছে যে মুখ দেখেই তুমি যে না করলে যে না আমার খাবার হয়ে গেছে, আমার পেট ভরে গেছে, এই পোলাইট জেস্টার নেওয়া হবে। হ্যাঁ, যে দাওয়াত দেয় তোমাকে, তুমি যদি বলো তোমাকে খাবার স্বাদে, এবং তুমি যদি বলো যে না আমার অলরেডি পেট ভরে গেছে, আমি খেতে পারবো না, এটা জাস্ট পোলাইট জেস্টার বা ভদ্র তোমার ভঙ্গি হিসেবে নেওয়া হয়, বা ভদ্রোচিত ব্যবহার হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু আদতে তোমাকে বেশি করে খাবার দেওয়ার একটা প্রবণতা যে দাওয়াত করে তার থাকে। এই জন্য আমাদের সোসাইটিতে বা বাংলাদেশি কালচারে দাওয়াতে গেলে তাকে খাবার দেওয়া হয় না করার পরেও, এটাকে পোলাইট জেস্টার হিসেবে ধরে নেয়। সুতরাং তোমার এর আগে থেকেই চিন্তা করতে হবে, যখন তুমি কোনো বাসায় খেতে যাও, না মানে পেটটা একটু খালি রাখতে হবে, যাতে না করার পরেও তোমাকে কিছু খাবার দিতে পারে। হ্যাঁ, পোলাইট জেস্টারের মাধ্যমে তোমাকে বলতে হবে যে আমি ফুল, বাট তোমার পেটে কিছুটা খালি রাখতে হবে। সো ইট ইজ দেয়ারফর অলওয়েজ বেস্ট টু পেস ইউর সেলফ টু অ্যালাউ ফর মোর সার্ভিং। এই কথাটাই আমি তোমাদের বললাম যে আর বেশি কিছু সার্ভ করতে পারে এমন অবস্থায় তোমার চালিয়ে যেতে হবে। পেস মানে হলো সে মেনটেন করে যাওয়া বা ওই ধাঁচে আগানো। The left hand is considered unclean, so only eat past dishes or drink with the right hand. So বাম হাতকে ইমপ্রপার ধরা হয় বা আনক্লিন বা আনহোলি ধরা হয়, যে বাম হাত দিয়ে কাজ করা যাবে না আমাদের সোসাইটিতে বা বাংলাদেশে এটিকেট। সো খাবার পাস করার জন্য বা খাওয়ার জন্য অথবা পানি পান করার জন্য অবশ্যই ডান হাত ব্যবহার করতে হবে। তো আমরা চলে যাই নেক্সট, এটিকেট অফ ডাইনিং শেষ। আমরা এক্সচেঞ্জিং গিফটস কীভাবে করা হয় বাংলাদেশে সে সম্পর্কে তথ্য জানি। Gifts are mainly given between family members at religious holidays, especially during Ramadan, Eid festival এবং হজ। তো এইগুলো হচ্ছে রিলিজিয়াস হলিডে, এই সব দিনগুলোতে সাধারণত দুইটি ঈদে, রমজানে এবং হজের সময় একে অপরের পরিবারকে গিফট দেওয়ার প্রবণতা বেশি দেখা দেয়। ইন সিটিজ ইট ইজ বিকামিং মোর কমন ফর গিফটস টু বি গিভেন অন বার্থডেস। শহরগুলোতে জন্মদিনগুলোতে সবচেয়ে বেশি গিফট দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ইদানিং। ইন বাংলাদেশ দ্য ইম্পর্টেন্স অফ গিফটস ইজ ইন দ্য থট রাদার দ্যান দ্য ভ্যালু। পার্ট অফ দ্য রিজন লাইস ইন দ্য ফ্যাক্ট দ্যাট গিফট শুড বি জেনারেলি ইন্টারচেঞ্জ অ্যান্ড ইট উড বি কনসিডার্ড রুড টু offered someone a gift that is difficult to exchange. ওকে, তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে গিফট দেওয়াটাই গুরুত্ব মনে করা হয়, কিন্তু গিফটটা কত দামি সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। এর কারণ, পার্ট অফ দ্য রিজন, এর সংক্ষিপ্ত বা অল্প একটা কারণ হতে পারে
যে গিফটগুলো সাধারণত ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ আমি যদি কাউকে কোনো গিফট দেই, কলম দেই, তাহলে সে আমাকে একটা খাতা দিবে। আমি যদি কাউকে খাতা দিই বা সে যদি আমাকে খাতা দেয়, তাহলে আমি একটা কলম দিব। সো গিফট বেসিক্যালি মনের যে ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এটা একটা পোলাইট জেস্চার, এটা ইন্টারচেঞ্জেবল হয়। এমন কোনো গিফট দেওয়া হয় না, ধরো যে আমি এত মিডল ক্লাস ফ্যামিলির, ধরো কথার কথা আরেকজন আমাকে একটা গাড়ি উপহার দিল, তা আমি তো ইচ্ছা করলে তাকে প্লেন উপহার দিতে পারবো না, আমার তো ওই সামর্থ্য নেই। তো সেক্ষেত্রে গিফট এমনভাবে দেওয়া হয় যেটা ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ এক্সচেঞ্জ করা যায় এমন। Next, ensure that you are mindful of religion when giving gifts to Muslim. Don't give anything that contains alcohol, non-halal meat products, or that contains inappropriate imagery. তাহলে আমাদের সবসময় গিফট দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে এটা মুসলিম প্রবণ দেশ, অর্থাৎ মুসলিম অধ্যুষিত দেশ, বেশিরভাগ মানুষই মুসলমান, সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ধর্মের বিষয়টা, যাতে এমন কোনো কিছু দেওয়া গিফট না হয় যে গিফটটা অ্যালকোহল জাতীয় বা নন হালাল খাবার আইটেম, অথবা যেখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমেজারি, অর্থাৎ অসামঞ্জস্য কোনো দৃশ্য রয়েছে বা ছবি রয়েছে যেগুলো তে পাপ হয় মুসলমানদের, এরকম কোনো কিছু দেওয়া যাবে না। ইফ গিভিং গিফটস টু হিন্দুস ইন বাংলাদেশ, হিন্দুদের যদি কোনো গিফট দেওয়া হয়, দেন অ্যাভয়েড গিভিং দ্যাম এনিথিং দ্যাট কন্টেন্স লেদার, এজ কাউজ হ্যাভ স্পেশাল ভেনারেশন ইন হিন্দু রিলিজিয়ন। অর্থাৎ গরুর চামড়া জাতীয় কোনো জিনিস তাদেরকে দেওয়া যাবে না, যেহেতু তারা হিন্দু সংস্কৃতি বা ধর্মে তারা এটাকে পুজো করে। ভেনারেশন মানে পুজো করা। ইউ শুড অলসো অ্যাভয়েড গিভিং গিফটস দ্যাট কন্টেন মিট প্রোডাক্টস, এজ মেনি হিন্দুস আর ভেজিটেরিয়ান। এবং এটাও অবশ্যই যেটা মিট প্রোডাক্ট থাকবে, অর্থাৎ কোনো খাবার, হয়তো পেস্ট্রি আইটেম তৈরি করা হয়েছে গরুর মাংস দিয়ে, সেক্ষেত্রে হিন্দুদেরকে কোনো ধরনের প্রসেসড ফুড যেটা গরুর মাংস দিয়ে তৈরি হয়েছে সেটা দেওয়া যাবে না। নেভার গিভ মানি অ্যাজ দিস উইল বি টেকেন অফেন্সিভলি। বাংলাদেশে বা বাংলাদেশি কালচারে টাকা গিফট হিসেবে দেওয়াটাকে অফেন্সিভ ধরা হয়, বা ইটস নট টেকেন গুড, লাইক মানে এটাকে খারাপভাবে দেখা হয় অফেন্সিভলি। ফ্রুটস, নাটস, পেস্ট্রিজ, সুইটস, গুড কোয়ালিটি চকলেটস ও সুভেনিয়ার্স ফ্রম ওয়ানস হোম কান্ট্রি মেক গুড গিফটস। বিভিন্ন দেশ থেকে এক এক দেশের ফ্রুট, নাটস, পেস্ট্রি, এই আইটেমগুলো বা চকলেট, ধরো যে ইন্ডিয়া থেকে কেউ এসেছে, পাকিস্তান থেকে কেউ এসেছে, শ্রীলঙ্কা বা ইংল্যান্ড থেকে এসেছে, তারা সেই দেশের যেসব বিষয় নিয়ে আসলে এটাকে গুড গিফটস বা ভালো গিফট হিসেবে ধরে নেওয়া হয়। When presenting your gift, use either two hands or use right hand, as the left hand is not considered proper in the Islamic religion. গিফট দেওয়ার সময় অবশ্যই দুই হাতে অথবা ডান হাতে দিতে হবে, যেহেতু বাম হাতকে যথাযথ মনে করা হয় না মুসলমান ধর্মে বা ইসলাম ধর্মে, সুতরাং দু হাতে বা ডান হাতে দিতে হবে। ইট ইজ কাস্টমারি ইন বাংলাদেশ টু ওপেন গিফটস ইন প্রাইভেট। এবং বাংলাদেশের যে বিষয়টা হচ্ছে, গিফটটা ওপেন করা হয় প্রাইভেট, অর্থাৎ গোপনীয়ভাবে বা ভিতরে নিয়ে, সবার সামনে পাবলিকলি কোনো গিফট ওপেন করা হয় না, এটা প্রথা বাংলাদেশে। তো আমরা নেক্সট পার্টে চলে যাব, গ্রিটিংস কীভাবে হয়, অর্থাৎ অভিবাদন বাংলাদেশে কীভাবে হয়। গ্রিটিংস ইউজুয়ালি টেক প্লেস বিটুইন মেম্বার্স অফ দ্য সেম সেক্স। সাধারণত আমাদের গ্রিটিংস অর্থাৎ অভিবাদন বা সালাম, এই বিনিময়টা হচ্ছে পুরুষে পুরুষে এবং মহিলা মহিলাতে। সাধারণত পুরুষ এবং মহিলার মধ্যে যেহেতু পর্দাগত ডিফারেন্স থাকে, এই জন্য অন্য আরেকটা সেক্সের সাথে গ্রিটিংস সাধারণত হয় না, এই জন্য এই কথাটি লেখা। The handshake is common, although they may feel rather lifeless. তো হ্যান্ডশেকটা সব জায়গায় কমন, এর আগেও আমরা পড়েছি গ্রেট ব্রিটেন, মিডল ইস্ট, সাউথ আফ্রিকা এবং এই চায়নাতে সব জায়গায় হ্যান্ডশেক আছে, কিন্তু আমাদের দেশেও হ্যান্ডশেক আছে, কিন্তু এটা লাইফলেস বা নির্জীব হিসেবে ধরা হয়, তেমন টা গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নেওয়া হয় না, বরঞ্চ মোসাবা অর্থাৎ হ্যান্ডশেকের একটা ধরন, সেটাকে কমন হিসেবে মুসলমানরা ধরে নেয় বা ব্যবহার করে বা প্র্যাকটিস করে। Formal introduction between genders outside family will only really happen within the business context. If you are meeting with a member of the opposite sex, then wait to see if they will offer you their hand before venturing to offer your own. If they don't offer you their hand, then consider placing your right hand over your heart and giving a slight nod of your head. তো এর মানেটা কি, যখন সাধারণত বিটুইন জেন্ডার্স মানে পুরুষ বা মহিলা বা পুরুষের মধ্যে যখন বিজনেস কনটেক্সট অর্থাৎ বিজনেস পারপাসে দেখা হয়, তখনই শুধু ফর্মাল ইন্ট্রোডাকশন হয়,
তাছাড়া যদি কোনো অপোজিট সেক্স অর্থাৎ মেল বা ফিমেলের মধ্যে বা কোনো ধরনের মিটিং হয় বাসায় বা বাড়িতে, সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত মহিলা বা পুরুষ তার হাত, মহিলা স্পেশালি মহিলারা যদি হাত বাড়িয়ে না যায় ততক্ষণ পর্যন্ত হ্যান্ডশেকের জন্য হাত বাড়ানো যাবে না, বরঞ্চ তার সামনে মাথা নিচু করে তোমার হাত বুকে দিয়ে এক ধরনের সম্মানসূচক পোস্টার দেখাতে হবে বা জেস্টার শো করতে হবে, অর্থাৎ সেরকম সম্মানসূচক ভঙ্গি প্রকাশ করতে হবে। This is perfectly acceptable way to meet and greet within Bangladesh, as is also common practice across other Muslim majority countries. এটা শুধুমাত্র বাংলাদেশেই প্রযোজ্য নয়, সকল মুসলিম মেজরিটি কান্ট্রি যেগুলো মুসলিম প্রধান দেশ সেগুলোতে এটা রয়েছে। The traditional greeting for Muslim is Assalamu alaikum, to which the response is Wa alaikum assalam. সবচেয়ে ট্রেডিশনাল গ্রিটিং ফর মুসলিমদের সে ট্রেডিশনাল গ্রিটিং বা প্রথাগত যে অভিবাদন সেটা হচ্ছে সালাম, যেটা আসসালামু আলাইকুম, এবং এর পরিবর্তে আরেকজন ওয়া আলাইকুম আসসালাম বলে, যেটা আমরা মিডল ইস্টের গ্রিটিংসেও দেখেছি। Naming conventions are very much based on the hierarchical nature of Bangladeshi society, এবং নাম ধরে ডাকার প্রবণতা হচ্ছে সিনিয়র থেকে জুনিয়র যে হায়ারার্কি আছে সেই প্রকৃতির উপর নির্ভর করে। Bangladeshis will append a suffix to a person name to denote respect and level of closeness between two people. সাধারণত বাংলাদেশি মানুষ একে অপরের নাম ডাকার সময় শেষে একটা টাইটেল ব্যবহার করে বা সাফিক্স ব্যবহার করে তাকে রেসপেক্ট প্রদান করার জন্য বা তার বংশ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এই বিষয়টা করে থাকে। It is common for people to use kinship titles within their community regardless of whether there is a formal blood tie. If someone interacts with, say, someone slightly older than them, then they may refer to them as big sister or big brother. If someone is a generation older, then they may be referred as auntie or uncle. তো এটা একটা সাধারণ ব্যাপার যে এই বাংলাদেশি কমিউনিটি বা সমাজে যে এই যে আত্মীয়তার বন্ধন অর্থাৎ রক্তের সম্পর্ক ছাড়াও একে অপরকে খুব মূল্যায়ন করে ডাকা হয়। স্লাইটলি ওল্ডার যারা অর্থাৎ যারা একটু বড় তাদেরকে বড় ভাই বা বড় আপা হিসেবে আখ্যায়িত করা হয়, যদিও তারা ব্লাড রিলেশন নাও হতে পারে। আবার দেখা যায় যে আরেকটু বেশি যখন বড় হয়, জেনারেশন ওল্ডার যখন হয়, তখন তাদেরকে আন্টি বা আঙ্কেল হিসেবে আখ্যায়িত করা হয় বা ডাকা হয়। ইন জেনারেল এজ ডিকটেটস হাউ পিপল আর অ্যাড্রেস। সাধারণভাবে এর থেকে বোঝা গেল যে সাধারণত যে বয়সের উপর ভিত্তি করেই মানুষকে তাদেরকে ডাকা হয়। ইফ পিপল আর অফ দ্য সেম এজ দে ইউজ ফার্স্ট নেম, এবং যদি একই বয়সের হয় বা বন্ধু বান্ধবী হয়ে থাকে বা ক্লাসমেট হয়ে থাকে তাহলে তারা নাম ধরে ডাকে। তাহলে এই ছিল ডি এর প্রশ্ন উত্তর, অর্থাৎ আমরা আগে এটিকেট অফ ডাইনিং, এক্সচেঞ্জিং গিফট এবং গ্রিটিং সম্পর্কে তথ্য জানলাম। এটা একটা স্যাম্পল অ্যান্সার, তোমরা আরও ভিন্নভাবে দিতে পারো। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। আমরা টেক্সট ই পড়েছিলাম এবং টেক্সট ই এর দুইটি প্রশ্ন ছিল লাস্ট লেসনে। সেটা হলো হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট টেবিল ম্যানার্স। টেবিল ম্যানার্স সম্পর্কে তোমার ধারণা কি? তাহলে আমরা এই স্যাম্পল বা যে অ্যান্সারটি দিতে পারি, হতে পারে উত্তর, সেটা হচ্ছে টেবিল ম্যানার্স ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয় টেবিল যে আদব কায়দা, বিকজ ইট শোজ ওয়ান্স upbringing and that he or she is a civilized person. এটা তার লালন পালন বা বড় কোন পরিবেশে বড় হয়ে উঠেছে সেটা প্রকাশ করে এবং সে কিনা সভ্য লোক কিনা সেটাও বুঝিয়ে দেয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ মেক নয়েজেস ওয়েন ইউ আর চিউইং, পিপল হু আর সিটিং অ্যারাউন্ড মে ফিল অ্যানয়েড। এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে তুমি যদি শব্দ করো যখন চুইং করো, চাবাও কোনো জিনিস খেতে থাকো চাবিয়ে চিবিয়ে, তখন আশেপাশের লোকরা বিরক্ত হতে পারে। অন দি আদার হ্যান্ড, অন্য দিক দিয়ে ইফ ইউ শো গুড টেবিল এটিকেট, তুমি যদি ভালো টেবিলের আদব কায়দা দেখাও বা শব্দ কম করো, হ্যাঁ, যেসব ভালো বিহেভিয়ার আছে সেগুলো ফলো করো, আদার্স উইল হ্যাভ এ গুড ইমপ্রেশন অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বাকি যারা আছে তাদের একটা ভালো মনোভাব তৈরি হবে। ইউল গেট মোর ডিনার ইনভিটেশন অ্যান্ড ইউ ক্যান মেক মোর ফ্রেন্ডস, তোমার ভালো আরও বেশি ভোজনের তুমি আমন্ত্রণ পাবে এবং তোমার অনেকগুলো বন্ধু হয়ে যাবে। এরপরে প্রশ্ন কি, ডু ইউ এগ্রি উইথ মিস্টার ইংহ্যামস এক্সপ্লেনেশন অন দ্য ইম্পর্টেন্স অফ টেবিল ম্যানার্স? তুমি কি মিস্টার ইংহ্যামের যে ব্যাখ্যা, এই টেবিল ম্যানার্সের গুরুত্ব সম্পর্কে যে ব্যাখ্যা, সেটার সাথে কি তুমি একমত?
হ্যাঁ, সেটা আমরা বলতে পারি yes I agree with Mr. Ingham's explanation on the importance of table manner. টেবিল ম্যানার্সের উপর যে গুরুত্ব সম্পর্কে যে ব্যাখ্যা করেছে তার সাথে আমি একমত. He put importance to learn table manners especially for social gatherings or important occasions where one is invited even though he or she may not care about table manners at his or her own house. সে সবচেয়ে গুরুত্ব দিয়েছে যে বিষয়টার উপর টেবিল ম্যানারে, সেটা হচ্ছে স্পেশালি সোশ্যাল গ্যাদারিং, অর্থাৎ সামাজিক যেসব অনুষ্ঠান হয় অর ইম্পর্টেন্ট অকেশন এবং গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো হয় বা অনুষ্ঠানগুলো হয় বা কোনো সেলিব্রেশন হয় সেখানে ওয়ার ওয়ান ইজ ইনভাইটেড, যখন একজন সেখানে আমন্ত্রিত হয় সেখানে যাতে সে এই জিনিসটা ফলো করে, এই জন্য সাথে সে শিখে টেবিল ম্যানারটা, ইভেন দো যদিও হি অর শি মে নট কেয়ার অ্যাবাউট টেবিল ম্যানার্স দ্যাট ইজ অর হার ওন হাউস, যদিও সে নিজের বাসায় যখন খাওয়া দাওয়া করে তখন সেটা নাও মেনটেন করতে পারে, কিন্তু একটা সোশ্যাল গ্যাদারিং বা ইম্পর্টেন্ট অকেশনে গেলে সে যাতে এই টেবিল ম্যানারটা ফলো করতে পারে সেজন্য তার শেখা উচিত. তো এ সম্পর্কে তিনি গুরুত্ব দিয়েছেন টেবিল ম্যানার্স সম্পর্কে বলতে গিয়ে মিস্টার ইংহ্যাম. সো আমরা এই তথ্যটি পড়েছি টেক্সট ইতে. আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব. পরবর্তী প্রশ্ন হচ্ছে if Mr. Ingham has given some tips on table manners especially when you are eating with others. মিস্টার ইংহাম অনেকগুলো টিপস দিয়েছেন, অনেকগুলো তথ্য দিয়েছেন টেবিল ম্যানার উপর, বিশেষ করে তুমি যখন অন্য কারোর সাথে খাচ্ছ. হিজ টিপস কাভার এ নাম্বার অফ এরিয়াস, তার টিপসের মধ্যে বা তার যে কৌশলগুলো রয়েছে তার মধ্যে কি আছে, কতগুলো এরিয়া বা এলাকা রয়েছে বা ভাগ করা রয়েছে, কিছু বিষয় রয়েছে হুইচ আর মেনশন ইন দ্য বক্স. এই বক্স আমরা যেটা দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে এই বিষয়গুলো রয়েছে. হ্যাঁ, রিড ইচ অফ দ্য টিপস ফ্রম নাম্বার 1 to 7, 1 2 3 4 5 6 7, এখানে 7টি নাম্বার রয়েছে. ম্যাচ দ্যাম উইথ দ্য টাইটেল অফ দি এরিয়াস গিভেন ইন দ্য বক্স. এই বক্সের মধ্যে যে টাইটেলগুলো আছে সেই তথ্যগুলোর সাথে মিলাতে হবে 1 থেকে 7-এর. রাইট দ্যাম ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, এবং ব্ল্যাঙ্ক যে স্পেস আছে আন্ডারলাইন করা আছে এরকম থাকবে সেগুলোতে লিখতে বলা হয়েছে. দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেওয়া হলো. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তথ্য দেওয়া আছে, এখানে 1 নাম্বার, এরকম 2 3 4 5 6, তোমরা যদি টেক্সট বইটা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে. তো আমরা একটু পড়ি, উত্তরটা বের করার চেষ্টা করি. Today we are going to talk about some simple guidelines that will help keep your table manner on point throughout an entire meal. Listen to the audio or read on. এর একটি অডিও আছে, আমরা এখনো অডিওটি পাইনি, যদিও অডিও না থাকলেও এটা রিড করেও আমরা করতে পারি, আমরা এখন পড়বো সেটা. When you are just about to sit down at the table, that's a good time to silent your phone. You don't want to be that guy whose phone is going off throughout the meal. তো এখানে কি বলা হয়েছে, তুমি যখন খেতে বসো তখন এটাই সবচেয়ে ভালো সময় যখন তোমার ফোনটা সাইলেন্ট করে ফেলবে. তুমি সেই লোক হতে চাও না, দ্যাট গাই মানে হলো সেই লোক হতে চাও না যার ফোন এই খাবারের প্রত্যেকটা সময় বেজে ওঠে. থ্রু আউট মানে হলো সারাটা সময়, গোয়িং অফ মানে এখানে বেজে ওঠা. ইউ শুড অলসো ওয়েট আনটিল এভরিওয়ান ইজ গ্যাদার অ্যাট দ্য টেবিল বিফোর সিটিং ডাউন. বসার পূর্বে অবশ্যই অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে আনটিল এভরিওয়ান, যতক্ষণ না পর্যন্ত সবাই টেবিলে একসাথে না হয় যারা খাবার দাবার খাবে. অ্যান্ড সামটাইমস গুড টু টেক এ কিউ ফ্রম দ্য হোস্ট অর হোস্টেস. মাঝে মধ্যেই এটা ভালো একটা বিষয় যে তোমার যে দাওয়াত প্রদানকারী পুরুষ বা মহিলা যেই আছে না কেন তার কাছ থেকে একটা ইঙ্গিত নেওয়া, কিউ মানে একটা ইঙ্গিত নেওয়া. মেক শিওর ইউ ডোন্ট টেক এ স্পেশাল সিট, এবং এটা নিশ্চিত করা তুমি যাতে একটা বিশেষ চেয়ারে না বসো. হয়তো অনেকেও হতে পারে যে চিফ গেস্ট আসবে বা গুরুত্বপূর্ণ কোনো অতিথি আসবে, তাকে সেখানে স্পেশাল সিটে বসানো হবে, তুমি হুট করে সেখানে বসে পড়লে সেটা ডিনার এটিকেট মেনটেন হবে না. লাইক দ্য হেড অফ দ্য টেবিল অর ইনঅ্যাডভার্টেন্টলি স্টিল দ্য বেস্ট সিট. এরকম হতে পারে সেটা হেড অফ দ্য টেবিলের যে হেড হিসেবে তাকে দেওয়া হয়েছে সেখানে তুমি বসে পড়লে, অথবা ইনঅ্যাডভার্টেন্টলি ইচ্ছা করেই স্টিল দ্য বেস্ট সিট, ভালো সিটটা তুমি দখল করে নিলে, এরকম যাতে না হয়. বডি ল্যাঙ্গুয়েজ, আমরা এটা একটা তথ্য টাইটেল পেয়েছি বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে তথ্য আছে. ইফ ইউ আর সিটিং ডাউন ইউর পশ্চার শুড বি আপরাইট অ্যান্ড অ্যাটেন্টিভ. মেক শিওর ইউ আর নট স্লাউচিং অর লিনিং ব্যাক ইন ইউর চেয়ার. তো তোমার পশ্চার মানে বসার ভঙ্গিটা হবে সোজাসুজি এবং মনোযোগী তুমি যখন বসবে, এবং নিশ্চিত করতে হবে
তুমি যাতে এই দিক সেদিক ডানে বামে এরকম পাকা হয়ে না থাকো, লিনিং ব্যাক বা পিছনে ভর দিয়ে যাতে একদম গদি চেয়ারের মতো বসে না থাকো। লিনিং মানে হলো ঢেলান দিয়ে বসে থাকা। হ্যাঁ, তো খাবার দাবারের সময় এটিকেট মেনটেন করতে হবে, বাঁকা হয়ে বসা যাবে না। তো এটা যেহেতু বসার সিস্টেম বা অঙ্গভঙ্গি সম্পর্কে বলা হয়েছে, তাই এটার টাইটেল হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, যেহেতু এটা 1 নম্বরটা করে দেওয়া হচ্ছে, বাকি যে 6টি আছে 1 2 3 4 5 6, এই 6টি আমাদের করতে হবে। তো চলো নেক্সটটায় চলে যাই আমরা। সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার, as much as you want to eat, just steer into your food when it comes. Wait until everyone else is served before starting. তুমি যত না খেতে চাও, তোমার ক্ষুধা লেগেছে প্রচুর, তুমি খাবার ছিন্ন ভিন্ন করে খাবে, খাবার ছিঁড়াছিঁড়ি শুরু করবে। হ্যাঁ, তো এরকম চিন্তা করার দরকার নাই। এরকম হয়তো মনোভাব আসতে পারে, বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল, তোমাকে কন্ট্রোল করতে হবে। এবং ওয়েট আনটিল, এবং অপেক্ষা করতে হবে এভরিওয়ান এলস ইজ সার্ভ বিফোর স্টার্টিং, সবাইকে যখন সার্ভ করা হয় তখন তুমি এরপরে স্টার্ট করতে পারো। ইফ ইট ইজ এ ভেরি ফর্মাল ডিনার, এটা যদি খুবই আনুষ্ঠানিক ডিনার হয়, ইউ শুড অলসো ওয়েট আনটিল দ্য হোস্ট অর হোস্টেস গিভস এনি ইন্ডিকেশন টু স্টার্ট ইটিং। এটা যদি আনুষ্ঠানিক কোনো ভোজন হয় তাহলে অবশ্যই ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত দাওয়াত প্রদানকারী একটা ইঙ্গিত না দেয় খাবার শুরু করা, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। বাট ইউজুয়ালি ইউ আর সেফ টু স্টার্ট ইফ এভরিওয়ান ফুড হ্যাজ অ্যারাইভ। বেসিক্যালি এটা নিরাপদ যখন সবার ফুড সার্ভ করা হয়ে গেছে, হ্যাঁ, বা ফুড অ্যারাইভড বা এসে গেছে, তখন শুরু করা। তো ইটস বেটার, সেফ। তাহলে আমরা এটা কি করতে পারি, স্টার্টিং অফ দ্য মিল, কীভাবে মিলটা আমরা শুরু করবো, দ্যাট ক্যান বি অ্যান অ্যান্সার। তাহলে 2 নাম্বারটা উত্তরটি হচ্ছে স্টার্টিং দ্য মিল। নেক্সট 3 নাম্বারে আমরা চলে যাই। 3 হচ্ছে জাস্ট বিকজ বাটার ইজ জাস্ট ক্লোজ এনাফ that you can grab, it does not mean you should. Stretching across the table, reaching over someone else's plate is big no. তাহলে এখানে বলা হচ্ছে যে বাটার যদি তোমার সামনে বা ক্লোজ থাকে বা খুবই কাছে থাকে, এর মানে তুমি যেটা ধরবে এর মানে কিন্তু এটা নয়। ইউ শুড নট ডু ইট, তোমার এটা করা উচিত না। স্ট্রেচিং অ্যাক্রস, তোমার শরীর বামে ডানে হেলিয়ে দূরের কোনো প্লেট নিয়ে আসা, কারো কাছে প্লেট আছে সেটা নিয়ে আসা, এটা একটা বিগ নো, এটাকে না বলা হয়েছে, এটা একটা এটিকেট। If something is within arm's length and you can reach it without disturbing someone else's space, that's okay. যদি সামথিং কোনো কিছু তোমার হাতের দূরত্বে থাকে, যেটা তুমি খুব সহজেই তোমার হাত নিয়ে যেতে পারছো, ইউ ক্যান রিচ ইট উইদাউট ডিস্টার্বিং, কাউকে ডিস্টার্ব করা ছাড়া, সামন এলসের স্পেস, কারো জায়গা নষ্ট না করে, তখন এটা ওকে, দ্যাটস ওকে। আদারওয়াইজ, তাছাড়া পোলাইটলি আস্ক দেম, তাদেরকে তোমার জিজ্ঞেস করতে হবে, ক্যান ইউ প্লিজ পাস দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ যেটা তোমার প্রয়োজন হয় সেটা তুমি জিজ্ঞেস করতে পারো, আমাকে কি সেটা দিতে পারো। Also remember that when someone asks for the salt, make sure to pass both salt and pepper and vice versa. এবং এটা মনে রাখবে, যখন কেউ তোমাকে লবণ চায় তাহলে অবশ্যই তাকে লবণ এবং মরিচ দুটোই দিতে হবে, অথবা মরিচ চাইলে লবণ দিতে হবে। ভাইস ভার্সা মানে বললো উল্টোটা, অর্থাৎ যদি পেপার চায় অর্থাৎ মরিচ চায় তাহলে সল্টও দিতে হবে। তো এটা একটা এটিকেট। তাহলে এই সম্পর্কে আমরা দেখতে পারলাম এটা কিসের একটা অংশ, যে এই তোমার রিকোয়েস্টিং হেল্প, অর্থাৎ কারো হেল্প প্রয়োজন হলে তুমি তাকে পোলাইটলি আস্ক করতে পারো, এখানে এই তথ্যটি দেওয়া আছে। 4 নাম্বার, হোয়াট ইফ ইউ আর অ্যাট সামওয়ানস হাউস, দে সার্ভ সামথিং ইউ ডোন্ট লাইক। তুমি তোমার কোনো বাসায় দাওয়াত দিয়েছে এবং তোমাকে কোনো কিছু সার্ভ করা হয়েছে বা তোমার টেবিলে দেওয়া হয়েছে যেটা তোমার পছন্দের বিষয় না, তাহলে কি হবে? রাদার দেন অ্যাভয়েডিং ইট অল টুগেদার, দ্য পোলাইট অ্যাপ্রোচ ইজ টু সার্ভ yourself 1 or 2 bites and at least taste it. Completely avoid করার থেকে মানে কমপ্লিটলি অ্যাভয়েড করার চেয়ে, রাদার দেন অ্যাভয়েডিং ইট অল টুগেদার, পুরোপুরি অ্যাভয়েড করার থেকে বা ওটা সরিয়ে দেওয়ার থেকে বা না করার থেকে, তোমার ভদ্র অ্যাপ্রোচ বা ভদ্র ভঙ্গিমা যেটা হবে সেটা হচ্ছে যে এক বাইট বা 2 বাইট বা 1 কামড় বা 2 কামড় খেয়ে নেওয়া এবং টেস্ট করা। Unless you are so allergic that it makes your face puff like a basketball, which is not polite either.
এটা যদি এরকম হয় যে তুমি খাবারের প্রতি টোটালি অ্যালার্জিক না, বা অ্যালার্জি আছে তোমার এমন কোনো খাবারে যেটা যেটা খেলে তোমার মুখ বাস্কেটবলের মতো হয়ে যাবে, এটাও পোলাইট না, সেক্ষেত্রে তোমার না খাওয়াটাই ভালো। ইটস ওকে টু লিভ এ লিটল বিট অন ইউর প্লেট টু শো দ্যাট ইউ ট্রাইড ইট অ্যান্ড জাস্ট হোপ দে আর নট টু ইনসিস্টেন্ট অন ইউ হ্যাভিং সেকেন্ডস। তার মানে এটার অর্থটা হচ্ছে যে এটা ভালো বা ইটস ওকে যে কিছু খাবার প্লেটে রেখে দেওয়া এবং দেখানো যে তুমি এটা চেষ্টা করেছিলে খাওয়ার, হ্যাঁ, তোমার যদি অ্যালার্জি না থেকে থাকে সেক্ষেত্রে দেখানো, এবং এটা আশা করা যে তারা যাতে আবার সেকেন্ড টাইম তোমার প্রতি জেদ না করে বসে যে না আপনার এটা খেতেই হবে, এটা তোমার দোয়া থাকবে বা আশা থাকবে তোমার। তার মানে কেউ যদি তোমাকে কোনো খাবার দিতে যায় তুমি পছন্দ না করো, সেটা পোলাইটলি দু একটা কামড় দিয়ে খাওয়া এবং টেস্ট করাটা ভালো, এবং যদি অ্যালার্জি থাকে সেটা পোলাইটলি বলে দেওয়াটাই উচিত। তাহলে এটার উত্তরটা হচ্ছে যে ইটিং ফুড ইউ ডোন্ট লাইক। তাহলে আমরা এটা কি করতে পারি, ডোন্ট লাইক ফুড, সেটা সম্পর্কে জানলাম। এখন 5 নম্বরে দেওয়া আছে ইউ প্রবাবলি অলরেডি নো দ্যাট ইউ শুড নট টক উইথ ইউর মাউথ ফুল অফ ফুড, ট্রাই টু অ্যাভয়েড স্ম্যাকিং অ্যান্ড চিউইং লাউডলি অ্যান্ড কিপ ইউর মাউথ শার্ট ওয়াইল চিউইং। The easiest way to do this is to just take smaller bites, especially if you know you are going to be in out of conversation throughout the meal. তুমি হয়তো সাধারণত জানো যে মুখে খাবার নিয়ে কথা বলা উচিত না, এবং ট্রাই অ্যাভয়েড স্ম্যাকিং অ্যান্ড চিউইং, জোরে জোরে করে শব্দ করে খাবার খাওয়াটাও উচিত না, তোমার মুখ বন্ধ করে চিবানো আস্তে আস্তে করে উচিত। সবচেয়ে ইজি যেটা হচ্ছে ছোট ছোট করে কামড় দিয়ে খাওয়া শেষ করা, আর কনভারসেশন যখন মুখে কোনো কিছু না থাকবে তখন হয়তো হালকা কথা বলা যেতে পারে। ইফ ইউ নিড টু গেট সামথিং আউট অফ ইউর মাউথ লাইক এ পিস অফ গ্রিসেল ফুড স্টাক বিটুইন ইউর টিথ, দাঁতের ভিতরে কোনো কিছু খাবার আটকে যায়, অথবা যদি হাড্ডির টুকরা পিস অফ গ্রিসেল যদি থাকে, সেক্ষেত্রে তুমি মুখ থেকে বের করতে পারো। সেক্ষেত্রে ইউ ক্যান ইউজ ইউর ফিঙ্গার্স টু কুইকলি অ্যান্ড ডিসক্রিটলি টেক ইট আউট, গোপনীয়ভাবে এবং দ্রুত আঙ্গুল দিয়ে সেটা বের করে ফেলা যায়। বাট ট্রাই টু কাভার ইউর মাউথ উইথ ইউর হ্যান্ড অ্যান্ড ইউর ন্যাপকিন ওয়াইল ইউর ডুইং ইট। সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে, মুখটা হাত দিয়ে ঢেকে ফেলতে হবে, অথবা ন্যাপকিন ছোট কাপড় দিয়ে যেটা থাকে রুমালের মতো সেটা দিয়ে ঢেকে ফেলতে হবে। ওয়ান্স ইউ গ্র্যাব দ্য পিস অফ ফুড কুইকলি অ্যান্ড কোয়াইটলি পুট ইট অন দ্য এজ অফ ইউর প্লেট। যখন সে খাবারটা বা পিস অফ ফুডটা গ্র্যাব করে ফেলবে, হাতে ধরে ফেলবে, সেটা দ্রুত এবং গোপনীয়ভাবে বা শব্দহীনভাবে প্লেটের এক সাইডে রেখে দিতে হবে। তাহলে এই জিনিসটা আমরা কি হচ্ছে, এটা কি করতে পারি, আমরা এটাকে কি ধরা যেতে পারে, যে কথাবার্তা বলা যাবে না, চিউইং করা যাবে না, শব্দ করা যাবে না, সে সম্পর্কে আমরা জানলাম। তাহলে এটা উত্তরটা হতে পারে চিউইং অ্যান্ড টকিং, কথা বলা এবং চিউইং শব্দ করা, চিবানো শব্দ করা, কথা বলা যাবে না। 6 নম্বর, if you need to go to bathroom or get up from the table during the meal, you don't need to ask for permission. You also don't need to say where you are going. Just say, excuse me, I'll be right back. তোমার যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তুমি টেবিল থেকে সরাসরি উঠে পড়তে পারো, হ্যাঁ, তোমার কারো পারমিশন চাওয়ার দরকার নাই বা অনুমতি নেওয়ার দরকার নাই। ইউ অলসো নিড টু সে, তোমাকে বলতে হবে না ওয়ার ইউ আর গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। জাস্ট সে এক্সকিউজ মি, আইল বি রাইট ব্যাক, জাস্ট আমাকে অনুগ্রহ করুন, আমি এখনই ফিরে আসছি, এটা বললেই হবে। দেন গেট আপ কোয়াইটলি, খুব শান্তভাবে দাঁড়িয়ে যাবে, অ্যান্ড লিভ দ্য টেবিল উইদাউট ডিস্টার্বিং, অন্যদের ডিস্টার্ব করা ছাড়াই, বিরক্ত করা ছাড়াই বের হয়ে যাবে। তাহলে এটা কি, কেউ যদি টেবিল থেকে এক্সকিউজ করে, নিজেকে সরিয়ে নেয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সকিউজিং ইউরসেলফ ফ্রম দ্য টেবিল, এটা হবে টাইটেল। সর্বশেষ যেটা বাকি রইল সেটাই হবে ডিনার ইজ মেন্ট টু বি সোশ্যাল, মেক শিওর ইউ টেক পার্ট ইন দ্য ডিনার কনভারসেশন and also take note if it seems like you're eating much faster or much slower than everyone else. By the end of the meal, some people take a few glasses of water in gulps and some people consider it worthy to belch out publicly, which are weird. তাহলে এখানে সোশ্যালিজমের কথা বলা হচ্ছে, যে ডিনার এটা সোশ্যাল গ্যাদারিং, এখানে টেক পার্ট করলে কনভারসেশন করতে হবে, কথা বলতে হবে। তুমি যদি দ্রুত খাবার খাও বা খুব স্লোলি খাবার খাও, এরকম বিষয়টা যাতে না ঘটে। খাবারের পরে অনেকেই কয়েক গ্লাস পানি খাবে, গলা ধোকরণ করবে, কিছু কিছু মানুষ খাবার খেয়ে বাইরে যে বমি করে দিবে, বেলচ আউট করবে। হ্যাঁ, ইফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ নিড, টেক এ লিটল সিপস উইদাউট মেকিং এনি সাউন্ড, ওয়াইপ ইউর লিপস
যদি পানি খাওয়ার প্রয়োজন পড়ে অল্প পানি খাবে এবং কোনো তোমার মুখে যাতে পানি ভরে না থাকে সেজন্য মুছে ফেলবে। ডোন্ট স্নিজ অর মেক এনি ফাউল সাউন্ডস টু ক্লিন ইউর ক্লোথ ইন ফ্রন্ট অফ আদার। হাঁচি দিবে না অথবা কোনো ফাউল কোনো বা খারাপ কোনো সাউন্ড করবে না সবার সামনে গলা দিয়ে, গলা পরিষ্কার করার নিমিত্তে এরকম কোনো সাউন্ড করবে না। মেক শিওর ইউ আর নট স্ক্যাটারিং ফুডস অ্যারাউন্ড ইউর প্লেট, তোমার প্লেটের আশেপাশে খাবার ছড়িয়ে ছিটিয়ে ফেলা উচিত হবে না, নিশ্চিত করবে সেই বিষয়টি। অ্যান্ড নোবডি লাইকস টু এক্সপিরিয়েন্স এ মেসি ডাইনিং টেবিল অ্যারাউন্ড, এবং কেউই ডাইনিং টেবিলের আশেপাশে এই তোমার মেসি অবস্থা অর্থাৎ সব ছড়ানো ছিটানো অবস্থা, বিশৃঙ্খল অবস্থা দেখতে চায় না। তাহলে আমাদের অপশন একটাই বাকি আছে, সেটা হচ্ছে বিং পার্ট অফ দ্য গ্রুপ, অর্থাৎ এটা সোশ্যাল গ্যাদারিং, সবার সাথে মিলে ঝিলে ডাইনিং এটিকেট ফলো করতে হবে। তো আমরা এফ নাম্বারও শেষ করলাম। হোপফুলি উইল গো টু নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ জি। জিতে আমরা দেখতে পাচ্ছি নাও রিড হাউ মিস্টার ইংহ্যাম কনক্লুড হিজ টিপস অন টেবিল ম্যানার। মিস্টার ইংহ্যাম কীভাবে তার টেবিল ম্যানার্সের টিপস শেষ করছে সেটা আমরা একটু পড়ব। To understand the conclusion, you need to fill in the gaps in the text below with suitable words taken from the box. এই বক্স থেকে যে সঠিক বাক্য যেখানে প্রযোজ্য হবে সেখানে আমরা বসিয়ে এই কনক্লুশন, যেটা মিস্টার ইংহ্যাম কনক্লুড করছেন, উপসংহার দিচ্ছেন, এই যে আমরা দেখতে পাচ্ছি কনক্লুশন, এটা আমরা শেষ করতে পারবো। তাহলে আমরা প্রথমে দেখি আই নো সামটাইমস, আমি জানি মাঝে মাঝে, ড্যাশ অ্যান্ড এটিকেট সিমস আরবিট্রারি, আরবিট্রারি মানে হচ্ছে খামখেয়ালি বা খুশি মতো মনে হতে পারে। তাহলে ম্যানার্স অ্যান্ড এটিকেটস, তাহলে আমরা ম্যানার্স দিই। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দিস গাইডলাইন্স ড্যাশ এস্টাবলিশড অ্যাজ এ ইউনিভার্সাল সেট অফ ড্যাশ বিহেভিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর হয় সঠিক অ্যান্সার। দিস গাইডলাইন, এই গাইডলাইনগুলো কি হয়, প্রতিষ্ঠিত হয় কিভাবে, অ্যাজ এ ইউনিভার্সাল সার্বজনীন সেট অফ অ্যাকসেপ্টেড বিহেভিয়ার, এটা হবে যে যেটা গ্রহণযোগ্য যে ব্যবহার সেগুলোর সমন্বয়ে এটা তৈরি হয় গাইডলাইন। সো দ্যাট যাতে উই ক্যান অল ড্যাশ সিভিলি, আমরা কি করতে পারি, সবাই যে সভ্যভাবে কি করতে পারি, বিহেভ করতে পারি, অর্থাৎ আমরা একে অপরের সাথে ব্যবহার করতে পারি অ্যারাউন্ড ইচ আদার, একে অপরের সাথে। নট এভরিওয়ান ইজ গোয়িং টু বি, সবাই হয়তো যাবে না বা হবে না, কি হবে না, অফেন্ডেড, হ্যাঁ, অফেন্ডেড হবে না বা আক্রমণের শিকার হবে না বা নিজেকে খারাপ বোধ করবে না। কেউ যদি খারাপ ডাইনিং এটিকেট ফলো করে কেউ হয়তো মনে কষ্ট পাবে না, এরকম হতে পারে। বাট ইফ ইউ ডোন্ট ফলো দিস গাইডলাইন, তুমি যদি নিজে এই গাইডলাইনগুলো ফলো করো, অনেকেই হয়তো, সবাই হয়তো অফেন্ডেড হবে না বা খারাপ বোধ করবে না। বাট ওয়ান্স ইউ লার্ন দিস বেসিক টেবিল ম্যানার, কিন্তু তুমি যখন এই বেসিক বা সাধারণ টেবিল ম্যানারগুলো শিখে যাবে, হ্যাঁ, ইউ ড্যাশ দ্যাট, ইউ রিয়েলাইজ দ্যাট, তুমি বুঝতে পারবে, দে আর নট ডিফিকাল্ট, তারা এত কঠিন না, টু কিপ আপ, মেনটেন করা বা তাদেরকে ধরে রাখা এত ডিফিকাল্ট না, এগুলো ফলো করা খুব ইজি, অত ডিফিকাল্ট না। সো হোয়াই নট প্র্যাকটিস, সুতরাং কেন প্র্যাকটিস করা যাবে না বা কেন আমরা ফলো করব না, প্র্যাকটিস করব না প্রপার ডাইনিং এটিকেট, সঠিক যে ডাইনিং আদব কায়দা সেটা কেন আমরা ব্যবহার করব না বা আমরা দৈনন্দিন ব্যবহার করব না। ইট সার্টেনলি ইজ নট হার্ড টু ট্রাই, এটা সত্যি কোনো কঠিন কোনো কাজ নয় চেষ্টা করা। অ্যান্ড মেনি পিপল উইল ড্যাশ দ্যাট, এবং অনেক মানুষই তোমাকে কি করবে, অ্যাপ্রিসিয়েট দ্যাট, সবাই তোমার প্রশংসা করবে, দ্যাট ইউ আর কনসেনসাস এনাফ, তুমি বিবেক সম্পন্ন, কনসেনসাস মানে হচ্ছে বিবেক সম্পন্ন, ইনাফ পর্যাপ্ত বিবেক সম্পন্ন, টু বিহেভ লাইক, ব্যবহার করতে কেমন, লাইক এ প্রপার, সঠিক কি, জেন্টল পার্সন, যেটা বাকি রইল, অর্থাৎ সঠিক ভদ্রলোক অ্যাট দ্য টেবিল, ভদ্র মহিলা অ্যাট দ্য টেবিল, ভদ্র ব্যক্তি বলা চলে, ফিমেল অথবা মেল যেই হোক না কেন, জেন্টল পার্সন ইজ দ্য রাইট ওয়ার্ড অ্যাট দ্য টেবিল। তো এই ছিল জি নাম্বার প্রশ্নের উত্তর। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। লাস্ট প্রশ্ন আজকের লেসনের, সেটা হচ্ছে এইচ। রিফ্লেক্ট অন ইউর এভরিডে ডাইনিং প্র্যাকটিসেস অ্যান্ড রাইট ওয়েদার দিস টিপস আর হেল্পফুল ফর ইউ, ইফ ইয়েস ওয়াই, ইফ নট ওয়াই নট। তাহলে এখানে যে উত্তরটা লিখতে বলা হয়েছে সেটা হচ্ছে যে নিজে নিজে মনোযোগ করতে বলা হয়েছে, যে প্রতিদিন যে তুমি ডাইনিং প্র্যাকটিস করো, তোমার খাবার দাবার কিভাবে ফলো করো, নিয়ম কানুন, এবং সে সম্পর্কে তোমার টিপস
সে এই টিপসগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হেল্পফুল কিনা, যদি হেল্পফুল হয় কেন, এবং যদি হেল্পফুল না হয় সেটা কেন নয় সে সম্পর্কে লিখতে বলা হয়েছে, রাইট করতে বলা হয়েছে, লিখতে বলা হয়েছে। তো এই উত্তরটি ভিন্ন ভিন্ন রকম হতে পারে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। আমি জাস্ট একটা স্যাম্পল অ্যান্সার দিয়েছি, এটা খুবই ছোট, তোমরা বড় করে লেখার চেষ্টা করবে এবং এক একজনের থেকে এক একটা ভিন্ন ভিন্ন উত্তর হবে। তো আমি লিখেছি, ইন মাই এভরিডে ডাইনিং প্র্যাকটিস, আমার প্রতিদিনের ডাইনিং যে এটিকেট ফলো করি আমি বা নিয়ম কানুন ফলো করি, আই ফলো প্রপার বাংলাদেশি টেবিল ম্যানার্স, আমি বাংলাদেশের যে টেবিলের আদব কায়দা সেগুলো ফলো করি, ওয়েদার অ্যাট হোম অর ইন দ্য হাউজেস অফ মাই ফ্রেন্ডস অর রিলেটিভস, আমি বাড়িতেই থাকি বা আমার বাড়ির বাইরে আমার বন্ধুদের বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়িতে থাকি, আমি ওইগুলো ফলো করি। দিস টিপস গিভেন ইন দ্য লেসন আর ভেরি হেল্পফুল, এই যে টিপসগুলো যে লেসনে আমরা পড়েছি ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই লেসনটিতে এগুলো খুবই খুবই উপযোগী এবং সাহায্যকারী বা সহযোগিতামূলক, বিকজ কারণ দিস শো অ্যান্ড টিচ আস হাউ টু বি কনসিডারেট অ্যান্ড রেসপেক্টফুল টু আদার্স ডিউরিং এনি মিল, যে কোনো খাবার সময় কারোর প্রতি সুবিবেচক হওয়া বা কারোর প্রতি শ্রদ্ধাবোধ যুক্ত হওয়া বা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করা বা শ্রদ্ধা ভরে তার সাথে বিহেভ করা বা ব্যবহার করা সেটা শিখায় বা দেখিয়ে দেয়। এভরি কালচার অর কান্ট্রি হ্যাজ ইটস ওন এটিকেট, every culture or country has its own etiquette. However, following the tips in the lesson will help us to be more polished in our dealings with others in various occasions and gathering. তো এই যে আমরা যে লেসন থেকে শিখলাম যেসব বিষয় টিপস বা কৌশল, এগুলো কি যদিও বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে, তারপরে সেগুলো আমাদেরকে সাহায্য করবে আমাদেরকে আরও পলিশড বা আরও পরিচ্ছন্ন হতে এবং আমাদের অন্যদের প্রতি ব্যবহারে আমাদেরকে আরও ক্লিন করবে, সৌজন্য বোধ সম্পর্কিত মানুষ করবে, ইন ভ্যারিয়াস অকেশন অ্যান্ড গ্যাদারিং, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এবং সমাবেশে আমাদের এটা আরও হেল্পফুল হবে, আমাদেরকে আরও সভ্য মার্জিত উপায়ে উপস্থাপন করবে। তো এই ছিল হলো সর্বশেষ প্রশ্নের উত্তর, এরই মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল এই লেসনটি। সো হোপফুলি দিস লেসন ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড হেল্পফুল ফর ইউ। দিস ভিডিও উইল মেক দি লেসন ইজি ফর ইউ। আশা করি তোমরা এই লেসনটা যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে এবং বুঝতে পারলে মানে দ্বিতীয়বার দেখার চেষ্টা করবে বা বারবার দেখার চেষ্টা করবে যদি একটা বিষয় না বুঝতে পারো। তারপরে কোনো বিষয় যদি কঠিন মনে হয় তাহলে কমেন্টসে লিখলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো হোপফুলি সি ইউ ইন দ্য নেক্সট লেসন, আবারও পরবর্তীতে লেসনে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।